ভারতের পর্যটন ভিসা এবং সাজেক বন্ধ থাকায় পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের ১.৫ শতাধিক পর্যটন স্পট ঘিরে এবার কয়েক লক্ষ পর্যটকের সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এই জেলার অধিকাংশ হোটেল রিসোর্টগুলো বুক হয়ে গেছে। এখন অপেক্ষা অতিথি বরণের। চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দীর্ঘ ৭-৮ মাস ধরে ভারতীয় হাই কমিশন থেকে মিলছে না ট্যুরিস্ট ভিসা। এদিকে আগুন লেগে পুড়ে যাওয়ার পর বন্ধ রয়েছে দেশের পাহাড়ি অঞ্চল সাজেকও। এই অবস্থায় ভ্রমণ পিপাসুদের দৃষ্টি এবার চায় রাজধানী শ্রীমঙ্গলে। ঈদ উল ফিতরের যে ছুটি, দীর্ঘ ছুটি, ওই ছুটিতে আমরা আমাদের রমজানের লসটা পোষায় নিতে পারবো। ইতিমধ্যেই বিভিন্ন প্যাকেজ ডিজাইন করেছি। আমরা ট্যুরিস্টদের জন্য, বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য একরকম করে, বিদেশি পর্যটকদের জন্য একরকম করে আমরা বিভিন্ন প্যাকেজ অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচারণা করছি। ঈদকে ঘিরে আমরা আমাদের রিসোর্টটিকে নান্দনিকভাবে সাজিয়েছি। আমরা এখন অপেক্ষায় আছি আমাদের অতিথিদের। আশা করি আমাদের ঈদে এবার প্রচুর গেস্ট আসবেন এবং আমরা ব্যবসা করব। ইতোমধ্যে শ্রীমঙ্গলে বড় সব আবাসন প্রতিষ্ঠান শতভাগ বুক হয়ে গেছে। মাঝারি ও ছোট পরিসরে কিছু হোটেল রিসোর্টগুলোতে ১০% থেকে ৩০% ফাঁকা রয়েছে। তবে ২-১ দিনের মধ্যে সেটাও শেষ হয়ে যাবে। সকল হোটেল রিসোর্টেই আসলে 80% বুকিং হয়ে গিয়েছে, বড় যে হোটেল রিসোর্ট গুলো আছে, এবং ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আছে ওইগুলো আসলে মোটামুটি 50-60% বুকিং হয়েছে। আশা করি ২৭-২৮ রমজানের মধ্যে আমাদের শতভাগ বুকিং হয়ে যাবে। এবং যেহেতু সামনে ঈদ মৌসুম, শ্রীমঙ্গলে এখনো মোটামুটি ঠান্ডা আছে, দেশের অন্যান্য জায়গাগুলো বন্ধ হওয়াতে শ্রীমঙ্গলে বেশ চাপ পড়বে বলে আশা করি। এবং শুধু হোটেল রিসোর্ট ব্যবসায়ী না, পাশাপাশি যে ফল বিক্রেতা আছে, কুটির শিল্প আছে, প্রত্যেকেই আসলে লাভবান হবে বলে আমরা আশা করছি। এদিকে শ্রীমঙ্গল আবাসনপাড়া রাধানগরের রাস্তাটি ছোট থাকায় এবছর পর্যটকদের কিছু ভোগান্তিতে পড়তে হবে বলে জানান ব্যবসায়ীরা। গেস্ট যখন বেশি আসে তখন যানজট বেশি হয়। এটা আসলে এই রাস্তাটিকে সম্প্রসারণ করা, আরো বড় করা, আধুনিকায়ন করা, এটা খুবই প্রয়োজন এবং সময়ের দাবি। এদিকে পর্যটকদের অতিরিক্ত এই ভিড় সামাল দিতে ও তাদের নিরাপদ ভ্রমণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও নিয়েছে বিশেষ ব্যবস্থা। শ্রীমঙ্গল একটা পর্যটন শহর, পর্যটন নগরী। সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক প্রেমীরা এখানে চলে আসেন। সেই হিসেবে পর্যটকদের বরণ করতে আমাদের শ্রীমঙ্গলের বিভিন্ন রিসোর্ট এবং হোটেল ব্যবসায়ী ইতিমধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা জেলা পুলিশ, মাননীয় ডিআইজি মহোদয় এবং মাননীয় পুলিশ সুপারের মহোদয়ের নির্দেশনায় আমরা ইতিমধ্যেই পর্যটকদের নিরাপত্তায় কাজ করেছি। বিশেষ করে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটির পাশাপাশি মোবাইল ডিউটিও কাজ করবে। শ্রীমঙ্গলে যানজট নিরসন ও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেবে সরকার, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।